আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা হচ্ছে এই আইকন ডিজাইনের ব্যাপারে বলবো। এই ডিজাইনটা কি সেটা আপনারা অনেকেই জানেন। অবশ্যই এটা ক্যালেন্ডারের একটা আইকন। এই আইকনগুলি আসলে কোথায় কিভাবে প্রয়োজন পড়ে মানুষের আসলে কখন দরকার পড়ে। ধরেন আপনি হচ্ছে একটা ভিডিও বানাইতে গেলেন। আপনি না ঠিক যে কোনো একজন লোকই হোক না কেন সে একটা ভিডিও বানাইতে গেল। তো তার এই ধরনের একটা এলিমেন্ট দরকার বা আইকন দরকার। অথবা সে যেকোনো একটা ডিজাইনের ক্ষেত্রে সে এই আইকনটা ব্যবহার করবে এবং তার লাগবে। তো তখন হচ্ছে গিয়ে তারা এই ডিজাইনটাকে ব্যবহার করবে। তারপরে হচ্ছে ধরেন এই যে এখানে যে আমাদের আইকনটা রয়েছে এটা হচ্ছে একটা এআই আইকন। তো এখন বর্তমানে আমাদের এই যে বিষয়গুলির উপরেই আমরা বেশি রিসার্চ করি অনলাইনে সেটা হচ্ছে এআই এর উপরে। এআই এর উপরে অনেক ঘাটাঘাটি করি আমরা। তো কেউ যদি একজন এআই নিয়ে একটা ভিডিও বানাতে চায় তাইলে তার এই এআই এর যে আইকনটা আছে এটা দরকার পড়বে। তো এখন এটা যদি সে দরকার পড়ে এই এই আইকনটার জন্য সে ফ্রিল্যান্সিং ডট কমে আসবে না, সে চলে যাবে হচ্ছে স্টক মার্কেটে। অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, এই সমস্ত যে স্টক মার্কেটগুলি আছে সেখানে চলে যাবে। এবং সেখানে যদি চলে যায় তাইলে সে এই ডিজাইনটাকে ধরেন হচ্ছে 50 টাকা বা 100 টাকা বা 150 টাকা অথবা 200 টাকা এরকম একটা পেমেন্টের মাধ্যমে সে কিন্তু এটা নিতে পারবে। কিন্তু সে যদি এটাকে ফ্রিল্যান্সিং ডট কমে দিতে যায় তাইলে তার হচ্ছে আপনার এই দেখা গেছে যে 3-4 দিন সময় লাগবে এটা বানায় দিতে, কারটা ভালো হয় সেটা দেখবে, এবং তার হচ্ছে $10 লাগবে। তো কোথায় হচ্ছে আমাদের ধরেন $1 আর কোথায় হচ্ছে $10, তার $9 সেভ হইতেছে এবং পাশাপাশি সে ইনস্ট্যান্টলি তার ডিজাইনটা পেয়ে যাচ্ছে। তো এই স্টক মার্কেট থেকে মানুষ প্রচুর পরিমাণ কিন্তু এই ধরনের আইকন ডাউনলোড করে। তো এটা কিভাবে বানাইলাম এবং আমি এটা কিভাবে বানাইলাম, এগুলি কিভাবে রেডি করতে হবে সবকিছু আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো এইখানে আমাদের যে ক্যালেন্ডারের যে আইকনটা আছে এগুলি প্রচুর জায়গায় আমাদের প্রয়োজন পড়ে। হ্যাঁ, ধরেন এই মে 29 তারিখে অনেক কিছু মানুষের অনেক ডেট থাকে বা অনেক ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবে। অথবা ধরেন 29 মে নিয়ে কোনো একটা সে ভিডিও বানাইলো। তো তখন এই ধরনের একটা এলিমেন্ট লাগবে তার, এটাকে মোশন হিসেবে সে এটাকে ধরেন ভিডিওতে ব্যবহার করলো বা নর্মালি এটা ব্যবহার করলো। তো এই ধরনের আইকন অসংখ্য জায়গায় ব্যবহার করা হয় এবং ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমাদের এই আইকনটা যদি আমরা বানায় হচ্ছে স্টক মার্কেটে আপলোড করে রাখি তাহলে আমাদের এটা কোনো না কোনো দিন সেল হবে। এবং যদি এটা অনেক বেশি র্যাঙ্ক করে একটা আইকন যদি আপনার র্যাঙ্ক করে তাহলে সেটা থেকে প্রচুর পরিমাণ কিন্তু ডাউনলোড হয়। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে এবার এই আইকন ডিজাইনটা তৈরি করা শিখবো এবং এটাকে কিভাবে স্টক মার্কেটের জন্য রেডি করবেন সেটা বলে দিব। এবং আমরা এটার মাধ্যমে অনেকগুলি টুলসের কাজও শিখতে পারবো, পাশাপাশি হচ্ছে আমরা স্টক মার্কেটের জন্য শিখতে পারবো এবং আমাদের এই ডিজাইনটা অনেক আমাদের ডিজাইন করতে গেলে কাজে লাগবে। তো প্রথমেই হচ্ছে আমরা এটাকে দেখেন, আমরা হচ্ছে এটাকে একটু এইভাবে করে লম্বালম্বি আকারে করছি। যদি আমরা এটা স্কোয়ার সাইজে করতে চাই সেটাও করতে পারবো, লম্বা সাইজের চাইলে লম্বা শেপেও করতে পারবো। তো আমি হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি আমার মতো করে কাস্টম ভাবে আমি একটা শেপ নিয়ে নিলাম। এটার যে কোনো সাইজ হইতে পারে, কোনো সমস্যা নেই। তো এই ডিজাইনটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমাদের এই যে চিকন যে স্টকের যে এরিয়াটা আছে এটা আমরা নিয়ে নিলাম প্রথমে। তো আপনি একটু দেখে শুনে পছন্দ করে সুন্দর করে এমন একটা সাইজ নেবেন যেটা দেখতে একটু স্ট্যান্ডার্ড লাগে। ধরেন আমি এটাকে এত বড় করে নিলাম, এত বড় ক্যালেন্ডার হয় হয় না। আবার ধরেন এটাকে এইভাবে নিলাম, এভাবেও হয় কিন্তু এটা হচ্ছে স্কোয়ার শেপে হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে এমন একটা শেপ নিতে হবে যেটা দেখতে স্ট্যান্ডার্ড লাগে, এরকম একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করার পর এই যে আমাদের যে কর্নারগুলি রয়েছে এই কর্নারগুলি ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে সামান্য একটু রাউন্ড করে দিব। রাউন্ড করার পর এটা যেহেতু ফিল কালার আছে আমি এটাকে স্টক কালারে ঘুরাই দিব। প্রয়োজন অনুযায়ী এখান থেকে স্টকের ভ্যালুটাকে আমি বাড়াই নিব। তা আমি ধরেন এতটুকু বাড়াই নিলাম। এবার এখান থেকে এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করলে কি হবে, আমাদের এটা স্টক থেকে ফিলে চলে যাবে। এটা হচ্ছে সুবিধা। তো এবার আমি কি করব, আমি এখান থেকে এই এবার আমি আবারও রেক্ট্যাঙ্গেল টুলেই যাই। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর ধরুন আমি এখান থেকে আমি এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম এবং এটাতে হচ্ছে আমি এই রেড কালারটা ব্যবহার করে দিব। অবশ্যই ফিল কালার থাকবে, স্টক কালারটা এখানে লাগবে না।
এখন এখানে যে রেড কালারের যে অংশটা আছে এটাকে হচ্ছে কালোটার পিছনে নিয়ে যেতে হবে অথবা কালোটা উপরে তুলতে হবে। তো কিভাবে একটা শেপকে উপরে তুলতে হয় নিচে তুলতে হয় সেটা তো আমি জানি, তারপরেও দেখাই দিচ্ছি। রেড কালারটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিলাম। তাহলে ব্ল্যাক কালারটা উপরে চলে আসলো এবং আমাদের রেড কালারটা নিচে চলে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের এটা যেই অবস্থায় আছে এখানে রাখতে হবে। এটাকে আমি সামান্য একটু উপর থেকে কমিয়ে দিচ্ছি যাতে উপরের অংশটাতে দেখা না যায়। তো এখন এই যে এখানকার যে অংশটা দেখা যায় যে কর্নারের অংশটা, এটাকে হচ্ছে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে কেটে দিলাম এবং এই অংশটা এইভাবে করে কেটে দিলাম। তাহলে আমাদের এই কাজটাও হয়ে গেল। এবার আমাদের এখানে যে চিকন লাইনটা আছে এই লাইনটা নিতে হবে। জন্য আমরা কি করব, এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং আমি এখান থেকে শিফটটাকে ধরে এই পর্যন্ত আমি একটা লাইন নিয়ে নিব এবং এটার স্টকের ভ্যালুটাকে অবশ্যই আমাদের এই যে এটার যতটুকু ভ্যালু ছিল ততটুকু ভ্যালু এখান থেকে আমাদের এটাকে বাড়ায় নিতে হবে। তো আমার আসলে এটা মনে নেই কত পিটি পর্যন্ত নিয়েছিলাম, আমি আনুমানিক একটা হিসাব করে নিই। তবে এই স্টকটা কত নিয়েছিলেন সেটা অবশ্যই একটু যদি মাথায় রাখেন তাহলে এই সেম স্টকটা এখানে নিতে গেলে আপনার সুবিধা হবে। তো ডিজাইনের ক্ষেত্রে সব কিছু মাথায় রেখে আসলে কাজ করতে হবে। তো এখন এটাও যেহেতু স্টক কালার, আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড তারপর ওকে করে দিব, তাহলে এটাও স্টক থেকে ফিল কালারে চলে যাবে। এবার আমি কি করব, এই যে এই সিঙ্গেল যে লাইনটা আছে এটাকে এবং এই কালো যে আউটলাইনটা আছে এটাকে ধরে আমি উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে বাহিরের যে চিকন যে আউটলাইনের অংশটা এবং এই যে এটা দুইটাকে একসাথে করে দিব। এই জন্য আমরা এখান থেকে এই যে ইউনিট আছে ইউনিট করে দিলে এই দুইটা একটা হয়ে যাবে, তখন আর এটা আলাদা আলাদা থাকবে না। তা আমাদের এই কাজটাও হয়ে গেল। এখন হচ্ছে আমাদেরকে এই যে উপরের যেই দেখেন ছোট করে আমি ক্যালেন্ডারের যে আমাদের স্পাইরালগুলি থাকে সেই স্পাইরালের মতো করে এখানে কিছু শেপ ব্যবহার করছি। এগুলি আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। তো এখানে আমরা কয়টা ব্যবহার করছি, 1 2 3 4, চারটা ব্যবহার করছি। তো আমি এটাকে একটু বড় করে নিই। বড় করার পর এখন এইদিকে যেহেতু আমাদের কাজ নাই সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ অপশনে ক্লিক করে সব কয়টাকে একসাথে অ্যাডজাস্ট করে ফেলবো। এবার আমি যাব হচ্ছে লাইন সেগমেন্ট টুলে, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে একটা লাইন নিলাম। এবার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে একটু মোটা করে একটা এরকম আপনি একটা শেপ নিয়ে নেন। তো আমি এটাকে ধরেন এইভাবে করে সিলেক্ট করে এই স্ট্রোক লেখা থেকে এটাকে রাউন্ড ক্যাপ করে দিব, তাইলে দুই পাশে রাউন্ড হয়ে যাবে। এখন আমি কি করব, অল্টার এবং শিফটটাকে ধরে সামান্য কিছুটা গ্যাপ করে এখানে একটা নিলাম, ওর থেকে কন্ট্রোল ডি, টোটাল চারটা শেপ নিয়ে নিলাম। এবার আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, যেহেতু এটা স্টক কালার আছে আমরা এটাকে ফিলে কনভার্ট করে নিলাম। তো ফিল কালারে কনভার্ট করার পর এখন এটার মধ্যে আমাদের একটা স্টক ব্যবহার করতে হবে। তো স্টক ব্যবহারের জন্য আমরা এটাকে চাইলে আরেকটু ছোট করে নিতে পারি, এটা একটু বেশি বড় মনে হচ্ছে। আমি ধরেন দুই পাশ থেকে অল্টারটা ধরে একটু চাপায় নিলাম। এবার এই যে শেপটা আছে এই শেপের বাইরের দিকে আমাদের একটা এই আউটলাইন নিতে হবে। যদি আমরা আউটলাইন না নিই তাহলে অফসেট পাথ ব্যবহার করতে হবে, আর যদি আউটলাইন ব্যবহার করি তাহলে স্টক ব্যবহার করি তাহলে আর অফসেট পাথের দরকার নেই। আমরা দুইটা ওয়েই অবলম্বন করতে পারি। তো আমি এখন কি করব, এই চারটাকে ধরে আমি হচ্ছে এটাকে এই মিডল পয়েন্টে বসায় নিব। বসায় নেওয়ার পর আহ, আমি অল্টার শিফটটাকে ধরে সব কয়টাকে একটু বড় করে নিই। বড় করার পর এই সব কয়টাকে ধরে আমি হচ্ছে আবারও অল্টার ধরে একটু ছোট করে নিব। ছোট করার পর আমার এখান থেকে আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি আমি, এটাকে একটু ছোটই করে নিই আমি। এগুলিকে নির্দিষ্টভাবে আলাদা করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা বিষয় বুঝাই যে এই যে শেপগুলি আছে এগুলিকে মাঝখানে বসানোর জন্য আপনি ধরেন প্রথমে এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। আর প্রেস করার পর এটাকে একদম মাঝখানে নিয়ে বসাবেন। বসানোর পর এখন এই যে আমাদের এখানে যে চারটা শেপ রয়েছে এই চারটা শেপকে আগে আমরা অ্যালাইন করে একটু বসাই নিই। আমি আরও জুম করলাম, এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট, তো আমি সামান্য একটু এদিকে নিয়ে আসলাম। এবার আমাদের মিডলটা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ধরেন এটাকে ধরে আমি হচ্ছে আমরা লেফট রাইট যে অ্যারো কি আছে সেটাকে চাপিয়ে হচ্ছে গ্যাপটা তৈরি করতে পারি, অথবা ধরেন আমি
এখানে একটা নিয়ে নিলাম। তারপর এটাকে আমি ধরেন শিফটটাকে ধরে এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে এখানে দিয়ে দিলাম। তো এই যে আমাদের প্রত্যেকটা যে গ্যাপ এগুলি কিন্তু অবশ্যই সমান থাকতে হবে। তো এইগুলি হচ্ছে আপনি এই যে আমি যে এক্সট্রা ভাবে যে অংশগুলি দেখাই দিলাম, এভাবে করে নাও কিন্তু করে আপনি এখানে বসায় নিতে পারেন। যেমন আমার হচ্ছে ধরেন আমার আনুমানিক একটা হিসেব করি, আমি ধরেন এখানে রাখলাম, তারপর হচ্ছে এখানে একটা গাইড নিয়ে নিলাম, এখানে একটা গাইড নিয়ে নিলাম। এবার আমি এগুলিকে এখান থেকে সরাসরি ডিলিট করে দিই। ডিলিট করার পর আমি ধরেন আবারও এখান থেকে লাইন সেগমেন্ট একটা টুল নিলাম এবং এখানে আমি স্টকের কিছুটা ভ্যালু বাড়ায় নিয়ে আমি ধরেন এটার মধ্যে এই রাউন্ড ক্যাপ করে দিলাম। ওকে, তো এখন এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে টোটাল 4টা শেপ বসাইতে হবে। তো আমি এটাকে আরেকটু মোটা করে নিই, আমি এখান থেকে একটু বাড়ায় নিতেছি এবং আমি উপর থেকে একটু ছোট করে নিই। ওকে, এবার আমি হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করার পর অল্টার শিফটটাকে ধরে ধরেন আমি এখানে একটা বসায় নিব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তো আমার এখানে 1 2 3 4, আমি কিন্তু 4টা শেপ এখানে বসাইছি, তাই না? এবার এইগুলিকে আমি আমার মতো করে এখান থেকে মিডল করে নিতে পারি। ধরেন আমি এইগুলিকে এইভাবে করে চাপায় দিতেছি। একেবারে এই পর্যন্তই যে হইতে হবে বিষয়টা কিন্তু এরকম না, এটা আমরা আমাদের মতো করে বসায় নিতে পারি। তো এবার আমরা হচ্ছে এই 4টা শেপকে হচ্ছে একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে যদি মনে করেন যে এই পর্যন্ত এবং এই পর্যন্ত নিয়ে আসতে হবে, তাহলে অল্টার শিফটটাকে ধরে আপনি এইভাবে করে নিয়ে নেন। এই পাশটা একটু ছোট আছে, আমি শিফটটাকে ধরে আর একটু বড় করে দিলাম। ওকে, তা আমরা এখানে টোটাল 4টা শেপকে কিন্তু বসায় নিছি। যেহেতু এগুলি একটু লম্বা হয়ে গেছে, আমি হচ্ছে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে একটু ছোট করে নিলাম প্রয়োজনে। ওকে, আমি এতটুকু নিয়ে নিলাম। এবার এই যে 4টা শেপ আছে এটাকে ধরে আমি হচ্ছে যদি এক্সপান্ড করে ফেলি, তাহলে এটা স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে কি এই এই 4টাকে একসাথে ধরে শিফটটাকে ধরে আমি জাস্ট আমার মতো করে এটাকে এখানে বসায় নিব। ওকে, আমি বসায় নিলাম, আমি সামান্য একটু নিচের দিকে নামায় নিলাম। ওকে, তো এবার উপরের গুলি এবং এই যে গাইডগুলি আছে এগুলি সব আমি ডিলিট করে দিলাম। এখন এইখানে হচ্ছে আমরা যদি এগুলির মধ্যে স্টক ব্যবহার করি সেটাও করতে পারবো, আর যদি চাই আমরা অফসেট পাথ ব্যবহার করতে সেক্ষেত্রেও করতে পারবো। আমি এই স্টক থেকে আপাতত হচ্ছে ধরেন এখান থেকে হোয়াইট কালারটা ব্যবহার করছি। আপনাদের যদি অফসেট পাথ ব্যবহার করেন তাহলে অফসেট পাথ ব্যবহার করতে পারেন। ওকে, আমি এভাবে ব্যবহার করলাম, আর এই যে এগুলির ভিতরের যে কালারগুলি আছে এগুলিকে আমি হচ্ছে এখান থেকে রেড কালার দিয়ে দিব। তাইলে আমার এই অংশটা দেখতে কাটা কাটা মনে হবে, ঠিক এইগুলির মতো। যদিও এটা অনেকটা চিকন হয়েছে, বাট এটা যেহেতু আমাদের একটু বড় করে করছি আমরা সব কিছুই, এক্ষেত্রে আমরা এটাকে একটু বড় বড় করে ইচ্ছাকৃতভাবে আমরা করে নিয়েছি। আর এই শেপগুলিকে যদি আপনার ছোট মনে হয় তাহলে আপনি অল্টার শিফটটাকে ধরে এইভাবে করে একটু বাড়ায় নেন, তাইলে আপনার হয়ে যাবে। এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি এটাকে করে নেবেন। আমি এটাকে আরেকটু নিচের দিকে নামায় নিই যাতে সমানটা বোঝা যায়। ওকে, তো তাইলে আমাদের এখানে এতটুকু হয়ে গেল। এবার হচ্ছে লেখালেখির কাজ আছে এবং এই কর্নারটার কাজ বাকি আছে। তো এবার আমার কি করণীয়, আমি ধরেন এই কর্নারটাকে এখান থেকে বসাই নি, এই জন্য আমি কি করব, এখান থেকে পলিগন টুলে যাব, ফাঁকা জায়গায় ক্লিক করব, এখানে 6 থাকবে, আপনি 3 3 ক্লিক করে ওকে করবেন। ওকে করলে আপনার হচ্ছে এরকম একটা শেপ তৈরি হবে। এটার আমি স্ট্রোকটাকে অফ করে দিব এবং এটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। আমি হচ্ছে অল্টার চেপে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এইভাবে করে চ্যাপ্টা করে নিব। চ্যাপ্টা করে নেওয়ার পর আমি কি করব, এটাকে হচ্ছে এইভাবে করে ঘুরায় নেব। ঘোরানোর পর আমি একটু ছোট করতেছি। ছোট করার পর আমি এটাকে একটু জুম করার পর আমি এটাকে এইভাবে করে বসিয়ে নিয়ে অল্টার শিফটটাকে ধরে আমি ছোট করব। ছোট করার পর আমি আমার পজিশন অনুযায়ী বসাই নিব, যেখানে বসাইলে এটা একদম পারফেক্ট হবে। আমি এটাকে আপাতত ধরেন এখানে বসায় নিলাম, তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই কর্নারটাকে সিলেক্ট করে এটাকে আমি একটু রাউন্ড করে দিলাম। আর এখান থেকে আপনি যদি চান এটাকে একটু চাপায় নিতে চান সেটাও করতে পারবেন আপনি আপনার মতো করে। তা আমার এটাও হয়ে গেল। এবার আমাদের এইটা এবং এইটাকে দুইটাকে একসাথে করে দিতে হবে। এজন্য আমরা হচ্ছে ধরেন এই দুইটাকে আগে এটাকে আনগ্রুপ করে নিই, যেহেতু এখানে রেড কালার একটা অংশ আছে। আমি আনগ্রুপ করলাম এইটা এবং এটাকে সিলেক্ট করে আমি ইউনাইট করে দিলাম। তাইলে এখন এটা সিলেক্ট করলে সব কয়টা কালো অংশ সিলেক্ট হয়ে যাবে। আবার এখানে একটা সমস্যা দেখেন, এই যে আমাদের এই অংশগুলি আছে এগুলি কিন্তু আবার নিচের দিকে চলে গেছে। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আমরা এই সব কয়টাকে সিলেক্ট করে
অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব, তাইলে এগুলি আবার উপরের দিকে চলে আসবে। আরেকটা ব্যাপার খেয়াল করেন, আমার এই যে এখানে যে আমি শেপগুলি নিয়েছি স্পাইরালের মতো যে শেপগুলি, এগুলি যদি স্টকটা আপনার ছোট মনে হয় তাহলে হচ্ছে আপনি স্টকটাকে আরেকটু কমিয়ে বাড়িয়ে আপনার মতো করে আপনি সেট করে নেবেন, তাইলে আপনার দেখতে ভালো লাগবে। তো এখন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এবার আমাদের এখানে মে যে কথাটা আছে সেটা লিখতে হবে, এই জন্য আমি টাইপ টুলে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে বড় হাতের MAY মে কথাটা লিখে নিলাম। তারপর আমি এটাকে প্রয়োজন অনুযায়ী একটু বড় করে আমি এটাকে এখানে বসায় দেব। আচ্ছা, এবার আমি এটাকে সাদা কালার করে দিব, আমার এখানে স্টকটা অফ করে দিব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। এবার আমি কি করব, আমার এই ডিজাইনটাকে সিলেক্ট করে আমি আবারও গাইড ব্যবহার করছি। তো এই গাইড ব্যবহার করাটা কিন্তু খুবই জরুরি। আপনি যদি গাইড ব্যবহার না করেন আপনার ডিজাইন কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন না, সব কিছু আপনি ঠিকঠাক রাখতে পারবেন না। জন্য অ্যালাইনমেন্টটা খুবই জরুরি, অবশ্যই অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখবেন। তো আমাদের মোটামুটি কাজ শেষ, এখন জাস্ট এই যে 29 এটা লিখে নিলে হয়ে যাবে। আমি 29 লিখে নিলাম, আমি অল্টার শিফট ধরে বড় করলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনসে ক্লিক করলাম। এবার আমি এটাকে হচ্ছে একদম মাঝখানে বসায় দিয়ে প্রয়োজন অনুযায়ী একটু ছোট করে আমি উপরে নিচে সমান সমান করে আনুমানিক একটা হিসেব করে এটাকে বসায় নেব। হয়ে গেল। আর এখানে হচ্ছে এই যে আমরা এখানে যে আহ, এই যে অংশটা তৈরি করছি, এটা আপনি হচ্ছে আপনার মতো করে কম বেশি আপনি তৈরি করে নেবেন। এটা অত বেশি বড় করারও দরকার নেই, আবার অত বেশি ছোট করারও দরকার নেই, এটা প্রয়োজন অনুযায়ী আপনি করবেন। এখন দেখেন, একটা আইকন ডিজাইন বানাইতে কিন্তু আমাদের কম সময় লাগেনি, অনেক সময় লাগছে। এবং এই যে আমাদের সময়টা লাগছে এখানে কিন্তু আমরা অনেকটা সময় কিন্তু আমরা ব্যয় করে একটা ডিজাইন কমপ্লিট করতে পেরেছি। তো এই ডিজাইনটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেরেছি, আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম। এবার আমরা এই ডিজাইনটাকে এখানে ডিলিট করে দিই, এটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, তো আমাদের এখন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর, কিন্তু ডিজাইনটা ভালো লাগতেছে। এখন এইখানে আরেকটা ব্যাপার আছে, আমি যদি এই ডিজাইনটাকে ধরেন এইখানে নিয়ে আসি, তাইলে এই অংশে কিন্তু কোনো কালার নেই। যদি আপনি এই অংশে কালার দিতে চান তাইলে কিন্তু দিতে পারবেন। যেমন আমি ধরেন রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, আমি এখান থেকে এই পর্যন্ত আমি একটা লাইন নিয়ে নিলাম। ওকে, তো আমি এটাকে আরেকটু ছোট করে দিয়ে আমি সাদা কালার করে দিলাম। এই সাদা কালারটাকে নিচের দিকে নিয়ে যেতে হবে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখন এই যে বাড়তি অংশটা আছে ওই আগের মতো করেই আপনি হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলে গিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করেন, আপনার ডিজাইন কমপ্লিট। তো এটা যদি আপনি সাদা কালার অ্যাড করতে চান তাহলে করতে পারেন, আর যদি এটাকে খালি রাখতে চান সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি নির্ভর করবে, তবে এই কালারটা দিয়ে দেওয়া ভালো হবে, কারণ এটা যেহেতু স্টক মার্কেটে আইকন হিসেবে ব্যবহার হবে, আপনার এটা দিয়ে দেওয়া উচিত হবে। তাইলে আমাদের এখন ডিজাইন কিন্তু রেডি করলাম। এখন এই যে ডিজাইনটা আমরা তৈরি করলাম, এই ডিজাইনটাকে যদি আমরা এখন স্টক মার্কেটে আপলোড করি, এটা দেখা গেছে যে আজকে ডাউনলোড হইলো না, 1 মাস ডাউনলোড হইলো না, 2 মাস পরেও ডাউনলোড হইলো না, 3 মাস পরেও ডাউনলোড হইলো না। একটা সময় না একটা সময় গিয়ে এই এই আইকনটা আপনার ডাউনলোড হবেই হবে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ হচ্ছে স্টক মার্কেট থেকে ফাইল ডাউনলোড করে এবং তাদের এটা প্রয়োজন পড়বে। তা আপনার এই যে আইকনটা আমরা তৈরি করলাম, এটা আমরা হচ্ছে কাজের পারপাসও শিখে গেলাম এবং পাশাপাশি হচ্ছে আমরা এখানে এই আইকনটার মাধ্যমে স্টক মার্কেট থেকে ইনকাম করতে পারতেছি। এবং আপনার হচ্ছে freelancing.com-এর জন্য আমাদের এই ডিজাইনটা বানাইতে গিয়ে আমরা যেই কয়টা টুলসের ব্যবহার শিখলাম, এখান থেকে যে বিষয়বস্তুগুলি শিখলাম, এগুলি হচ্ছে আমাদের অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে গেলে আমাদের কিন্তু কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের এক কাজে দুই কাজ কিন্তু হয়ে গেল। আর বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইনার আছেন এবং গ্রাফিক ডিজাইনার হবেন ভবিষ্যতে, তাদের জন্য হচ্ছে এই ধরনের ডিজাইন যদি আপনি বানাতে পারেন, তাইলে আসলে আপনি স্টক মার্কেটে কাজ করার জন্য হচ্ছে আপনার একদম পারফেক্ট হচ্ছে আপনি। কারণ আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর না জানেন, তাইলে আপনি স্টক মার্কেটে কাজ করার জন্য আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর আহ, অনেকেই হচ্ছে এআই ইমেজ ব্যবহার করে। এআই ইমেজ যদি আপনার হচ্ছে কেউ সেল করতে চায়, তাহলে যেটা হয় দেখা গেছে যে আপনি ফ্রি এআই ব্যবহার করেন, সেগুলি কিন্তু সেল হইতে চায় না। তো ফ্রি এআই ব্যবহার করলে আপনি ওই মাসের পর মাস কাজ করলেন, আপনার ফ্রি এআই দিয়ে আহামরি ইনকাম হয় না, ইনকাম হয় কিন্তু আহামরি হয় না। তা আপনি যদি একটা নিজের ভালো একটা অ্যামাউন্ট না নিতে পারেন, সেক্ষেত্রে এআই ইমেজ দিয়ে দরকার নেই।
আবার অনেকেই হচ্ছে আপনি সাবস্ক্রিপশন কিনে নেয়। মাসে দেখা গেছে যে আপনার ৳১৫০০ মতো সাবস্ক্রিপশন লাগে। তো আপনি ৳১৫০০ সাবস্ক্রিপশন দিয়ে যে আপনি ইমেজ তৈরি করবেন, যদি ইনকাম হয়, আবার যদি না হয়, তাইলে আপনার এই সাবস্ক্রিপশনের ৳১৫০০ চলে গেল। আর আপনি যদি Adobe Illustrator শিখে নেন, আপনি এখানে সময় ব্যয় করলেন, ২-৩০০ ডিজাইন বানাইলেন, 100% আপনার ডাউনলোড আসবেই আসবে এবং ইনকাম আসবেই আসবে। তো এটাতে হচ্ছে সব দিক থেকে আপনার সুবিধা আছে। তাছাড়া হচ্ছে আপনি এআই ইমেজ নিয়ে যখন কাজ করবেন, তখন আপনার দেখা গেছে যে এই ডিজাইনগুলি হচ্ছে আপনার এআই দিয়ে আপনি ডিজাইন হচ্ছে আ মেক করার পর সেগুলিকে আপ স্কেল করতে হয়। তারপরে আরো কত কি করা লাগে। তো সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের যে এআই ফাইলগুলি আছে বা ভেক্টর ফাইলগুলি আছে সেগুলির ক্ষেত্রে আমাদের এত ঝামেলা পোহাইতে হয় না। এক্ষেত্রে আমাদের ডিজাইনারদের এটাই সুবিধা। আচ্ছা, এখন এইটাকে হচ্ছে আমরা স্টক মার্কেটে যদি সাবমিট করতে চাই, তাহলে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ফাইলের কালার মোড অবশ্যই 8 জিবি রাখতে হবে। 8 জিবি কীভাবে বুঝবো? আমি এই ফাইলটাকে সিলেক্ট করব। ফাইল থেকে এই যে কালার ডকুমেন্ট কালার মোড যদি সিএমওয়াইকে থাকে তাহলে 8 জিবি মোড করে দিবেন। তাহলে এটা স্টক মার্কেটের জন্য একটা ধাপ কমপ্লিট হয়ে গেল। এবার এই ডিজাইনটাকে কি ধরনের আর্টবোর্ড সাইজের মধ্যে বসাইতে হবে? আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর আপনাকে অবশ্যই পিক্সেল অনুযায়ী এখান থেকে ৫০০০ বাই ৫০০০ একটা স্কোয়ার শেপে আর্টবোর্ড নিতে হবে। এরপরে এখান থেকে এই যে স্ক্রিন এটা 72 পিপিআই আছে, এটাকে আপনি ১৫০ করে দিয়ে ওকে করবেন। তাইলে এরকম একটা স্কোয়ার শেপে আপনার একটা সাদা আর্টবোর্ড তৈরি হবে। এবার আমরা যে ডিজাইনটা তৈরি করলাম, এই যে মাত্র ডিজাইনটা তৈরি করলাম, এটাকে আপনি সিলেক্ট করেন। মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এখানে চলে আসেন। এখানে চলে আসার পর প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে বড় করে দেন। এখানে একটা ব্যাপার দেখেন, এই যে দেখেন আমরা এখানে যে ছোট, ছোট স্টকগুলি ব্যবহার করছি না? এগুলি কিন্তু ছোট হয়ে গেছে। এই যে আমরা টেনে বড় করছি এজন্য ছোট হয়ে গেছে। আপনি এখান থেকে স্টকের ভ্যালুটাকে আবার বাড়ায় দেন এবং আপনি আ এটাকে এক্সপান্ড করে দেন। তাইলে আপনার যে স্টকটা আছে সেটা এক্সপান্ড হয়ে যাবে। আর ছোট বড় করলে এটা ছোট হবে না। এখন আমাদেরকে এই ডিজাইনটাকে হচ্ছে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করার পর আমরা এখান থেকে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড আছে, আমরা এই সাদা আর্টবোর্ডের সাথে সব দিকে অ্যালাইনটা ঠিক করব। এজন্য হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এই যে আমাদের ডিজাইনটা আছে এটা একদম মাঝ বরাবর চলে আসছে। এবার আমরা এটাকে সম্পূর্ণটা ধরে আনগ্রুপ করে দিলাম। যখন কোনো এটা ডিজাইনার ব্যবহার করতে যাবে, সে কোনো কালার চেঞ্জ করতে চাইলে সে কালার চেঞ্জ করতে পারবে। তার যা ইচ্ছা সে করতে পারবে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা হচ্ছে এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের কি করতে হবে? ফাইলে যেতে হবে, সেভ এ কপি অপশানে যেতে হবে। এরপরে আমাদের হচ্ছে ডেস্কটপটাকে সিলেক্ট করবেন অথবা যেকোনো জায়গায় আপনি সিলেক্ট করতে পারেন। এটার যেকোনো একটা নাম দিয়ে দিতে পারেন আপনার বোঝার সুবিধার্থে এবং এখান থেকে আপনি ইলাস্ট্রেটর ইপিএস এই ফরম্যাটটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার এই যে নিচে যে আমাদের অপশনটা আছে সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভার্সনটা আছে সিসি ইপিএস, এখান থেকে আপনি ইলাস্ট্রেটর 10 ইপিএস করবেন অ্যান্ড দেন এখান থেকে ওকে করে দিলে আপনার ফাইলটা একদমই টোটালি রেডি হয়ে যাবে। এবার আপনি অ্যাডোবি স্টকে যান, অ্যাডোবি স্টকে গিয়ে যেভাবে করে আপলোড করতে হয় সেভাবে করে আপলোড করে দিবেন। আর আপলোড করার জন্য আমার আরও একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে আপনার আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেল। ওইখান থেকে দেখে নেবেন যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট কীভাবে খোলে, খোলার পর হচ্ছে আপনার কিভাবে ফাইল আপলোড করতে হয় এটা দেখে নিলেই হবে। আর আমি তো ফাইল বানানো দেখাই দিলাম। এখন আমি যে আপনাদেরকে হোমওয়ার্কগুলি দেই, এই হোমওয়ার্কের মধ্যে দেখা গেছে যে আপনি এখানে অবশ্যই ডিফারেন্ট কিছু তৈরি করবেন। আমি এখানে মে মাসেরটা তৈরি করছি, আমি এখানে স্পাইরাল ব্যবহার করার চেষ্টা করছি। তারপর হচ্ছে এখানে রেড কালার দিছি। আপনি হচ্ছে জুন, জুলাই, আগস্ট এইরকম কিছু একটা মাস নিয়ে তৈরি করেন। আমার এখানে যে এক্সট্রা যে শেপটা নিয়েছি এটা আপনি অন্য কিছু দিয়ে ব্যবহার করেন। আমরা মেইন যে ডিজাইনের যে আইডিয়াটা সেটা পেয়ে গেলাম। এবার আপনি আপনার মতো করে এটাকে যতটা ভালো করে সাজায় আপনি ফুটায়ে তুলতে পারেন, সেটা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ফুটায়ে তুলে দেন আপনি স্টক মার্কেটে আপলোড করতে পারবেন। এখন আমি এটা যেটা করছি সেটা আপনি করে আপলোড দিলেও সমস্যা নাই। তবে বিষয়টা হচ্ছে এই স্টক মার্কেটগুলিতে ডিফারেন্ট ডিজাইন চায়। আমি এটা দেখাইলাম, আপনি আপনার মতো করে অন্য একটা ডিজাইন তৈরি করেন। তৈরি করে এখানে আপলোড করেন, দেন আপনার হয়ে গেল। তো স্টক মার্কেটের ক্ষেত্রে হচ্ছে কি আপনার হচ্ছে শুরু থেকে ৪টা ৫টা ডিজাইন দিয়ে আপনি হচ্ছে এখানে কাজ পাবেন, ডাউনলোড পাবেন না এবং আর্নিংটা আসবে না। এজন্য আপনাকে মিনিমাম ২০০ থেকে ৩০০ ফাইল যদি আপনি আপলোড করেন, তাইলে দেখবেন যে আপনার ডাউনলোড কিন্তু 100% আসবে এবং আপনার ইনকাম আসা শুরু হবে। এখন পর্যন্ত সবচাইতে বেশি ইনকাম হচ্ছে আপনার এই অ্যাডোবি স্টকে একেকটা ভেক্টর ফাইলে প্রায় হচ্ছে আপনার
$1, $2, $10, $15, $7 এরকম করে কিন্তু ইনকামটা হয়। তো এক্ষেত্রে হচ্ছে আপনি এই 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 ধরনের আইকন ডিজাইন বানিয়ে হচ্ছে স্টক মার্কেট থেকে আর্নিংটা করতে পারবেন। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে এই যে এআই আইকনটার দিকে খেয়াল করি যে এটা আসলে কিভাবে বানাইলাম। এটা খুবই সিম্পল এবং খুবই ইজিতে আমরা তৈরি করতে পারবো, মাত্র কয়েক মিনিটে তৈরি করতে পারবো। তো এটার জন্য প্রথমেই হচ্ছে ধরেন আমি লাইন সেগমেন্ট টুলে গেলাম, আমি এখান থেকে অল্টার শিফটটাকে ধরে ধরেন এইভাবে করে একটা লাইন নিলাম এবং এখানে হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে দিই, যেহেতু ব্যাকগ্রাউন্ডে সাদা এক্ষেত্রে আমি ব্ল্যাক কালার দিয়ে পর্যাপ্ত পরিমাণে স্টকের ভ্যালুটাকে আমি এখানে বাড়ায় নিলাম। এবার আমাদের এটা যেহেতু কাটা কাটা অংশ, আমরা এটাকে হচ্ছে এটার মতো করে রাউন্ড করতে চাইলে এই স্টক থেকে আমরা রাউন্ড ক্যাপ করে দিব। রাউন্ড ক্যাপ করে দিলে এটা রাউন্ড হয়ে যাবে। এবার অল্টার শিফটটাকে ধরে একটু নিচে নিয়ে আসেন একটাকে, কন্ট্রোল ডি দিয়ে এখানে একটা কপি করে নিলেন। এটাতে যদিও একটু গ্যাপটা বেশি রাখছি, বাট এটাতে একটু আমি কম করে নিচ্ছি। আমি চাইলে এইভাবে করে টেনেও আমি এটাকে বাড়ায় নিতে পারবো গ্যাপটা। এবার আমার এই সব কয়টাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে আমি এইভাবে করে রোটেট করে দিলাম। যেহেতু আমাদের এটার এই যে মাঝখানের গ্যাপগুলি কম, এক্ষেত্রে আমাদের এটা অত বেশি বড় করার দরকার নেই, আমরা এটাকে আরো ছোট করে নিব। এবার এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি এইভাবে ঘুরাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়া এবং হচ্ছে এই মাঝখান থেকে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে আমি ঠিক এইভাবে করে একটা সার্কেল নিয়ে নিলাম। এটাকে আমি হচ্ছে ফিল কালার করে দিয়ে আমি এইভাবে করে এগুলিকে টেনে আমি এইভাবে রাউন্ড করে দিলাম। তো এগুলিকে রাউন্ড করে দিলে যেটা হবে, আমাদের এই আইকনটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। আমি অল্টার শিফটটাকে ধরে প্রয়োজনে আরেকটু বড় করতে পারি, এটাকে এতটুকু করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি সব কয়টাকে সিলেক্ট করে, যেহেতু স্টক কালার আছে, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে। যেগুলি আমাদের স্টক ছিল সেগুলি ফিলে কনভার্ট হয়ে যাবে। এরপর উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে চলে আসবো। যেহেতু সবটা ডিজাইনকে আমরা একসাথে এটাকে ইউনিট করলে আমাদের কোনো সমস্যা হবে না, এক্ষেত্রে আমরা এটাকে ইউনাইট করে ফেললাম। তাহলে আমাদের এই এআই এর যে আইকনটা আছে সেটা তৈরি হয়ে গেল। এবার এখানে যে এআই যে লেখাটা আছে, আপনি যে কোনো সুন্দর একটা ফন্ট বেছে আপনি এখান থেকে এআই কথাটা লিখতে পারেন। আমি এখান থেকে এআই কথাটা লিখে দিলাম। এবার আমি হচ্ছে প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে নিব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তার আগে একটা ব্যাপার হচ্ছে, আমি আইটা বড় হাতে দিয়ে দিলাম এবং এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। এটাকে আমার মতো করে একটা সাদা কালার দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে ডিফারেন্ট কালার দিতে পারেন এবং এটাকে মাঝখানে রেখে অল্টার শিফটটাকে ধরে ছোট করে নেবেন। ছোট করার পর এটাকে অবশ্যই অ্যালাইন অনুযায়ী বসাইতে হবে। তার জন্য আবারও এটাকে সিলেক্ট করে এই যে এটাকে কন্ট্রোল আর দিয়ে রোলারটাকে নিয়ে আসতে হবে এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এইখানে বসাই দিবেন। তারপর দুইটা লেখাকে সিলেক্ট করলে দেখেন এটা একদম অটোমেটিক্যালি মাঝখানে আসে। তো আমাদের এই যে আইকনটা আছে এটাও কিন্তু হয়ে গেল। এখন যেহেতু এআই এর যুগ চলতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এআইটা আছে, এই ধরনের আইকন দিয়ে মানুষ হচ্ছে কোনো এআই দিয়ে ভিডিও বানাইতে গেলে এই ধরনের তার এলিমেন্টের প্রয়োজন পড়বে, বা সে কোনো একটা টেকনোলজি রিলেটেড যদি কোনো একটা স্টোর তৈরি করে, তার এরকমের আইকনের প্রয়োজন পড়তে পারে। অথবা তার কোনো একটা ব্যানারের মধ্যে এই ধরনের আইকনের প্রয়োজন পড়তে পারে। তার কোনো একটা মগের মধ্যে এরকমের আইকন প্রয়োজন পড়তে পারে। সে এরকম একটা ক্যাপের মধ্যে এই ডিজাইনটা ব্যবহার করতে পারে। সে একটা ব্যাগের মধ্যে এই ডিজাইনটা ব্যবহার করতে পারে। তার যেখানে ইচ্ছা হবে সে সেখানেই ব্যবহার করে তার মতো করে সে ব্যবহার করতে পারবে। তো এখন আমরা এই যে আইকনগুলি বানাইতেছি, এগুলি হচ্ছে একটু কষ্ট করে যদি আপনি এই আইকনগুলি বানান, এখন এটা যেহেতু বানান হয়ে গেছে, ওই যে 5000 বাই 5000 করে আপনি হচ্ছে এটাকে এই আপনার মতো করে রেডি করবেন। একটু আগে যেটা দেখাই দিলাম, রেডি করে হচ্ছে আপনি আপনার মতো করে আপলোড দিয়ে দিবেন। তো এইভাবে করে হচ্ছে আপনি যদি ডিজাইন করেন, দেখা গেছে যে এই যে আমরা যে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা শিখলাম বা শিখে গেলাম, এতদিন যাবত যে আমরা এই গ্রাফিক ডিজাইনের কোর্সটা যে করতেছি, তা আমরা তো এইখান থেকে নর্মালি এই বিষয়গুলি করতেই পারবো, তাই না? এখন আমাদের ইনকামের রাস্তা তো দরকার। আমরা গ্রাফিক ডিজাইনটা কেন শিখি? ইনকামের জন্য শিখি। যেহেতু আমাদের ইনকাম দরকার, সেক্ষেত্রে আপনাদের এই শুরু থেকে প্রথম অবস্থায় আপনাদের স্টক মার্কেটটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট। তাছাড়া আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তো কাজ করবেনই। যেহেতু এখানে আমার ইনস্ট্যান্ট একটা আর্নিং পাওয়া যায়, এটা আজকে না হোক কালকে হবে, কালকে না হয় পরশুদিন হবে।
আপনি এই ডিজাইনটাকে আপলোড করে রেখে দিলে একটা সময় না একটা সময় এটা প্রয়োজন পড়লে মানুষ ডাউনলোড করবেই। তো এখানে হচ্ছে আপনি যেই কোনো ডিজাইন বানান আপনার ডাউনলোড আসবে এবং ইনকাম আসবে। তবে সেক্ষেত্রে অবশ্যই ডিজাইন অবশ্যই কোয়ালিটিফুল করতে হবে যাতে ডিজাইনে কোনো ধরনের সমস্যা না থাকে সেই বিষয়গুলি আপনাকে মাথায় রেখে তারপর কাজ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমরা যে ডিজাইনটা বানাইলাম এইভাবে করে যদি আমরা ধরেন প্রতিদিন আমরা ১০টা করে ডিজাইন তৈরি করি তাহলে ১০ ৩০ ৩০০ আই মিন ১ মাসে আমরা ৩০০ ডিজাইন বানাইতে পারবো। ২ মাসে যদি আমরা এরকম নতুন ডিজাইন তৈরি করতে থাকি তাইলে আমাদের ২ মাসে ৬০০ ডিজাইন আপলোড হবে। ৪ মাসে হচ্ছে আমাদের ১২০০ ডিজাইন আপলোড হবে। এই ১২০০ ফাইল আপলোড করলে আপনি আমার কাছ থেকে যেই টাকা দিয়ে গ্রাফিক ডিজাইনের কোর্স করছেন, এটার ডাবল টাকা উঠাইতে পারবেন। আমি আজকে বলে দিলাম। প্রয়োজনে এই ভিডিওটা প্রমাণ হিসেবে রেখে দেন। যদি না হয় তারপরে আইসা আপনার যা ইচ্ছা বইলেন। তো গ্রাফিক ডিজাইনটা হচ্ছে এমন একটা সেক্টর এবং এমন একটা ক্যাটাগরি এবং এমন একটা আপনার স্কিল যেটা আপনার কখনো এটা মানে আহ, ফেলে দেওয়ার মতো কোনো স্কিল না। এটা আপনার লাগবেই লাগবে। এটা আপনার ইনকামের জন্য লাগবে, ভবিষ্যতে এটা আপনার নিজস্ব কাজের জন্য লাগবে, বিজনেস করার ক্ষেত্রে লাগবে, জব করার ক্ষেত্রে লাগবে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে কাজ করার ক্ষেত্রে লাগবে। কি লাগবে না, কখন লাগবে না এটা প্রত্যেকটা সময় আসলে লাগবে। সামনে হচ্ছে আমাদের এমন একটা সময় আসবে যে আমরা যারা কম্পিউটার বুঝি তাদেরই আসলে ভ্যালু থাকবে। কারণ সব কিছু এখন অনলাইনে চলে যেতেছে। একটা সময় গিয়ে দেখবেন যে একজন রিক্সা ভাড়া দিতে গেছেন, সে হচ্ছে আপনাকে একটা কিউআর কোড দেখিয়ে বলবে যে এখানে পেমেন্ট করে দেন। তো সেই জিনিসটাও অনলাইনে হয়ে যেতেছে। তাইলে আমাদের চাহিদাটা বেশি থাকবে যেহেতু আমরা টেকনোলজির উপরে কাজ করি। আমরা হচ্ছে এখানে গ্রাফিক ডিজাইন শিখতেছি। তো আমরা এখন সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাইতেছে। আমরা যত বেশি অনলাইন সম্পর্কে ভালো এক্সপার্ট হইতে পারবো তত আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর এই ক্ষেত্রে আমাদের অবশ্যই স্কিলটা জানা দরকার। বর্তমান সময়ে আপনার গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েটর এই সমস্ত যে বিষয়গুলি আছে এগুলি নিয়ে যদি পড়ে থাকেন আপনার হচ্ছে ৫ বছর পর আপনি আহ, ভালো কিছু করতে পারবেন যদি আপনি ৫ বছর এই বিষয়গুলির উপর আহ, থাকেন আর কি। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার অবশ্যই যেকোনো স্কিলই আপনি শিখেন না কেন ভালোভাবে একটা স্কিল অর্জন করতে হবে। যেমনটা আপনারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন। এটা আরো যদি ৫০ বছরও চলে যায় আপনার এই গ্রাফিক ডিজাইনটা ৫০ বছর পরেও প্রয়োজন পড়বে। অনেকে বলতেছে এআই আসছে মনে হয় কি আমাদের গ্রাফিক ডিজাইন শেষ করে দিছে। কেন ভাই গ্রাফিক ডিজাইন কেমনে শেষ করলো? এই যে আমরা যে লোগোটা বানাইছি এই লোগোটা আপনি এআই দিয়ে বানাইতে যান। এআই দিয়ে যখন আপনি বানাইতে যাবেন তখন আপনার সাবস্ক্রিপশন লাগবে। তা আপনার যখন সাবস্ক্রিপশন লাগবে তখন সেটা আমাদেরকে দিয়ে ইনস্ট্যান্টলি বানায় নিতে পারবে এবং সে ঠিক যেভাবে চাইবে সেভাবে করে সে পাইবে। কিন্তু এআইকে তো আবার কমান্ড দিতে হয়। এখন আপনি যে কমান্ডটা দিতেছেন আপনি ১ বার ২ বার ৫ বার ৭ বার ১০ বার কমান্ড দিয়েও আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা পাইলেন না। তো তখন আপনার সাবস্ক্রিপশনের যে ১৫০০ টাকা আছে সেটা জলে গেল। তো ডিজাইনারদের দরকার আছে, ডিজাইনারদের প্রয়োজন আছে। আপনি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখে আপনি বিজনেস করতে পারবেন, স্টক মার্কেটে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। এই গ্রাফিক ডিজাইনটা শিখে আপনি ভালো মানের একজন গ্রাফিক ডিজাইনার হয়ে আপনি হচ্ছে অনলাইনে মানুষকে শিখাইতেও পারবেন। তো এগুলির আসলে সুবিধার আসলে কোনো শেষ নেই। তো আপনারা যদি একটু ভালোভাবে যেকোনো একটা স্কিল শিখে নেন, তাইলে আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে এবং অবশ্যই আমাদের এখন যেহেতু ডিজিটাল সবকিছু হয়ে যাইতেছে, সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাইতেছে, আমাদের সবকিছু জানাটা খুবই জরুরি এবং আমাদের যেকোনো ভালো একটা স্কিল জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটার আসলে এমন একটা স্কিল শিখবো আমরা যেটার আসলে কোনোদিনও এটার ভ্যালু যাতে শেষ না হয়ে যায় এইরকম স্কিল আমরা শিখবো। যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং শিখেন। ভিডিও এডিটিং আপনার যুগের পর যুগ প্রয়োজন পড়বেই পড়বে। এখন যে হচ্ছে ইউটিউবে ভিডিও বানায় তার ভিডিও এডিটিং জানা লাগে বা হচ্ছে কেউ একজন ইউটিউব চ্যানেল খুলছে সে ভিডিও এডিটিং পারে না, সে আপনাকে হায়ার করে বা freelancing.com অথবা ফাইবার অথবা আপওয়ার্ক এই সমস্ত যে সাইটগুলি আছে সেখান থেকে আপনাকে সে হায়ার করে নিল তার ভিডিওটাকে এডিট করে দেওয়ার জন্য। তো এই ধরনের অনেক স্কিল আছে যেগুলি আপনি শিখে নিলে আপনার ভবিষ্যতে কাজে আসবে। যেহেতু আপনারা গ্রাফিক ডিজাইন সেক্টরে আসছেন, গ্রাফিক ডিজাইনটা শিখার পরে চাইলে ভিডিও এডিটিংও শিখতে পারেন পরবর্তীতে, কোনো সমস্যা হবে না। তবে গ্রাফিক ডিজাইনটা যেহেতু শিখতেছেন, এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি এই বিষয়টা গ্রাফিক ডিজাইনের উপর আপনি এক্সপার্ট না হইতেছেন তখন অন্য কোনো একটা স্কিলে যাবেন না।
আপনি এটাকে আগে ভালো করে স্কিলটা অর্জন করুন, স্বয়ংসম্পূর্ণ হন, দেন অন্য একটা স্কিল শিখবেন। তখন আপনি সেটাও ভালোভাবে শিখতে পারবেন, গ্রাফিক ডিজাইনটাও কন্টিনিউ করতে পারবেন, সবকিছু ভালোভাবে চালায় যেতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আজকে আমরা যে আইকন দুইটা দেখাই দিলাম, এই আইকন দুইটা হচ্ছে কালকে আপনাদের হোমওয়ার্ক হিসেবে রইলো। এগুলি হচ্ছে আপনারা অবশ্যই কালকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জমা দিয়ে দিবেন। তারপর হচ্ছে